যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, এই তিনটি জায়গায় কখনোই স্ত্রীকে একা ছাড়বেন না। না হলে ঘটতে পারে অনেক বড় বিপদ। অনেক আগেকার কথা, এক ব্যবসায়ী ও তার স্ত্রী ব্যবসার কোনো কাজে নিজেদের রাজ্য থেকে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন। যখনই অন্য একটি রাজ্যের সীমানায় পৌঁছালেন, তখন কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয়। সেই ডাকাতরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে যায়। এইভাবে ডাকাতরা ব্যবসায়ী ও তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল। ডাকাতরা তো চলে গেল, কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন, এখন কি করব? অচেনা শহর, অচেনা মানুষ। এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল, কারণ এই অচেনা শহরে অর্থই সব কিছু। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে এগোতে লাগলেন। তার মনে দুশ্চিন্তা ঘুরছিল, এখন ব্যবসা করবে কিভাবে। সেই চিন্তায় বিভোর হয়ে তারা শহরের বাইরে সাধু বাবার একটি কুটির দেখতে পেল। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের দিকে এগিয়ে চললেন। কুটিরে পৌঁছানোর পর তারা দেখলেন এক সাধু মহারাজ একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন। সাধুকে দেখে ব্যবসায়ী ভাবলেন, কেননা আমার সমস্যাটা মহারাজকে বলি, হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন। এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে সমস্যার কথা জানালেন। তিনি বললেন, মহারাজ, যদি কোনোভাবে আপনি আমার স্ত্রীকে কারোর কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন, তবে আমি চিরকৃতজ্ঞ থাকব। ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার পরামর্শ দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোড় করে বললেন, শেঠজি, আমার কিছু অর্থের প্রয়োজন। আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই, কেবল আমার স্ত্রী। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন। আমি সেই টাকায় ব্যবসা করে খুব শীঘ্রই সুদ সহকারে আপনাকে ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে। ব্যবসায়ীর কথা শুনে শেঠ রাজি হয়ে গেলেন। তিনি ব্যবসায়ীকে টাকা দিলেন এবং তার বিনিময়ে ব্যবসায়ীর স্ত্রীকে নিজের কাছে বন্ধক রাখলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই শেঠের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা হলেন। তিনি সেই টাকায় শস্য ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কম দামে শস্য কিনতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন। এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যেই প্রচুর অর্থ উপার্জন করলেন এবং 1 বছর পরে, অর্থাৎ 12 মাস পরে, ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন। ব্যবসায়ী শহরে ফিরে সোজা সেই শেঠের কাছে গেলেন এবং বললেন, শেঠজি, দয়া করে আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন। এটা শুনে শেঠ বললেন, ভাই, আমি তোমাকে কি যে বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগের কথা, তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন এবং এই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি, সর্বোচ্চ দক্ষ বৈদ্যদের দেখিয়েছি, কিন্তু তবুও তাকে বাঁচাতে পারিনি। শেঠের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন। কিছুক্ষণ শোক করে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, শেঠজি, যা যাওয়ার ছিল তা তো হয়ে গেছে। হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল। তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন, যাতে অন্তত আমার সন্তুষ্টি হয় যে আমি আমার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক রাখা লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন, না ভাই, আমি তোমার থেকে সেই টাকা কিভাবে নিতে পারি? তোমার স্ত্রী তো আর নেই। আমি সেই টাকার দাবি আর করতে পারি না। যখন আমি তোমার আমানতি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না, তখন তোমার ঋণ ফেরত নেওয়ার কোনো অধিকার নেই আমার। ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠকে তার টাকা নিতে, কিন্তু শেঠ রাজি হলেন না। অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন।
হাঁটতে হাঁটতে তিনি আবার সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। সাধু মহারাজ আগেকার মতোই একটি গাছের নিচে বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ব্যবসায়ীও মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন। সাধুর উপদেশ শুনতে লাগলেন। সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে বললেন। সেই সাধু ছিলেন একজন সিদ্ধ পুরুষ। ব্যবসায়ীর কথা শুনে সাধু বললেন, ভাই, সে তোমার সঙ্গে প্রতারণা করেছে। তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে। হয়তো সে তার বাড়িতে তাকে লুকিয়ে রেখেছে, অথবা নিজের কোনো পরিচিতের কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। এখন তুমি একটা কাজ করো, তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার দরবারে গিয়ে প্রার্থনা করো, মহারাজ, আপনি আমার স্ত্রীকে সেই শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে। তিনি নিশ্চয়ই সেই শেঠের ওপর চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন। রাজ দরবারেই তোমার বিচার হবে। সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন। তিনি সাধু মহারাজের পরামর্শ মেনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতর প্রার্থনা করলেন, দয়া করে আমার স্ত্রীকে শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেঠকে দরবারে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, শেঠ, এটা কি সত্যি যে ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল? শেঠ বললেন, হ্যাঁ মহারাজ, ব্যবসায়ীর কথা একদম সত্য। রাজা আবার বললেন, তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না? শেঠ বলল, কিভাবে ফেরত দেব মহারাজ? আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী প্রায় 2 মাস আগে মারা গেছেন। এখন আমি ধর্মরাজের কাছে গিয়ে তো তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না। রাজা জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিত করতে পারে তার স্ত্রী সত্যিই মারা গেছেন? শেঠ আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ মহারাজ, যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়াও সেই 4 জন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছেন। শেঠ এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলল যে রাজাও তার কথা বিশ্বাস করলেন। এরপর রাজা ব্যবসায়ীকে বললেন, ভাই, যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে আমরা নিশ্চয়ই তোমার হাতে ফিরিয়ে দিতাম। এইভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন। ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে ফিরে গেলেন এবং রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু খুলে বললেন। সব শুনে জ্ঞানী মহারাজ বললেন, আমি ভাবিনি যে রাজা এতটা বুদ্ধিহীন হতে পারেন। আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি শুধু শেঠের মুখের কথায় বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এখন আমার কথা শোনো, তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো 3 ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিক। তখন আমি দেখিয়ে দেব ন্যায় কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কী। সাধু মহারাজের এই পরামর্শ শুনে ব্যবসায়ী আবার রাজ দরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলি রাজাকে জানালেন। ব্যবসায়ীর কথা শুনে রাজা বললেন, 3 ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই। এতে যদি তোমার ন্যায় হয় তবে আমি সিংহাসন ওই সাধু মহারাজের জন্য ছেড়ে দেব। তুমি তাকে দরবারে নিয়ে এসো। রাজার এই আশ্বাস শুনে ব্যবসায়ী ফিরে গেলেন এবং সাধু মহারাজকে দরবারে নিয়ে এলেন। সাধু মহারাজ দরবারে পৌঁছালে রাজা তার সিংহাসন সেই সাধুকে অর্পণ করলেন। সাধু মহারাজ সিংহাসনে বসে শেঠকে দরবারে উপস্থিত করার জন্য নির্দেশ দিলেন। শেঠ দরবারে এলে সাধু মহারাজ বললেন, শেঠজি, আপনি বলেছেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে 2 মাস আগে মারা গেছেন এবং আপনি এও দাবি করেছেন যে তার মৃত্যুর সাক্ষীও আপনার কাছে আছে। এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি? তখন রাজা হিসেবে দায়িত্ব পালন করা সাধু মহারাজের আদেশে শেঠের সাক্ষীদের দরবারে হাজির করা হলো। প্রথমে চিকিৎসককে আনা হলো, যিনি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন। সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলে? চিকিৎসক মাথা নিচু করে বললেন, জি হুজুর, আমি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলাম। সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবারও জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তাহলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী সেই রোগে মারা গেছেন? আচ্ছা বলো তো, তুমি কি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করতে
শেঠের বাড়িতে যেতে, নাকি শেঠ নিজেই তোমাকে তার কাছে নিয়ে আসতো চিকিৎসা করাতে? রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন, মহারাজ, শেঠজি নিজে এসে আমার বাড়ির থেকে ওষুধ নিয়ে যেতেন। সাধু মহারাজ বললেন, মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেঠ ব্যবসায়ীর স্ত্রীর জন্যই ওষুধ নিয়ে যেতেন, নাকি অন্য কারোর জন্য? চিকিৎসক একটু সংকোচ করে বললেন, হ্যাঁ মহারাজ, আমি নিশ্চিত করে বলতে পারি না শেঠ ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন, তবে শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন। সাধু মহারাজ তার কথায় মন্তব্য করলেন, তাহলে এর মানে হলো তুমি রোগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিচ্ছিলে। এটা খুবই গুরুতর বিষয়। তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষ দিয়ে মারতেও পারো, এবং হতেও পারে তোমার দেওয়া বিষের কারণেই ব্যবসায়ী স্ত্রীর মৃত্যু হয়েছে। সাধুর এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভয়ে বলল, না হুজুর, এমনটা কখনোই হতে পারে না। আমি তো কখনোই আমার রোগীকে ওষুধের বদলে বিষ দেব না। এর ফলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন, এখন তো তুমি এমনই বলবে আমি তোমাকে তোমার কাজের প্রতি গাফিলতি এবং একজন রোগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে 50টি বেতাঘাত করার আদেশ দিতে যাচ্ছি। এখন তুমি ভেবে দেখো, তুমি সত্য বলবে, নাকি আমি সৈন্যদের আদেশ দেব তোমাকে বন্দি করার? এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে সাধু মহারাজের পায়ে পড়ল, হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি মেনে নিচ্ছি যে আমি শেঠের কোনো রোগীর চিকিৎসা করিনি। শেঠ আমাকে 1000 টাকা দিয়েছিল এবং বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষে সাক্ষী দেব। এই আমার অপরাধ। আমি লোভের বশে এই প্রস্তাব গ্রহণ করেছিলাম। রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজ বললেন, চিকিৎসক, যাই হোক না কেন তুমি অপরাধ করেছ, সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে 20 চাবুক মারার আদেশ দিচ্ছি। সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে দ্রুত সেই চিকিৎসককে বন্দি করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন। প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠল এবং বলল, মহারাজ, দয়া করুন, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমি মরে যাব। প্রতিটি চাবুকের আঘাতে তার গলার থেকে করুণ আওয়াজ বের হতে লাগলো। তার চিৎকার পুরো রাজদরবারে প্রতিধ্বনিত হতে লাগলো। চিকিৎসকের এই অবস্থা দেখে শেঠের সাক্ষী হিসেবে ডাকা 4 জনের হৃদয় কেঁপে উঠল, যারা বলেছিল যে তারা ব্যবসায়ীর স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এখন তাদের পালা এসেছে সাক্ষী হিসেবে হাজির হওয়ার। সাধু মহারাজ তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা বলেছ যে তোমরা এই ব্যবসায়ীর মৃত স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ। আমাকে এটা বলো, মৃতদেহে স্নান করার পরে যখন তাকে কাপড়ে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে? এই প্রশ্ন শুনে সেই 4 জন উত্তর দিল, না হুজুর, আমরা তো তার কোনো মৃতদেহ দেখিনি। শেঠজি যখন তার শবযান প্রস্তুত করলেন তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম। সেই 4 জন সাক্ষীর কথা শুনে সাধু মহারাজ বললেন, তোমরা কি এটাও জানতে প্রয়োজন মনে করলে না মৃতদেহ শুয়ে থাকা ব্যক্তি আসলে মৃত নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ? এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থে অজ্ঞান হয়ে পড়া একজন জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ। এটিও একটি অত্যন্ত গুরুতর অপরাধ। এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে। ওই 4 জন সাক্ষী আগের থেকেই চিকিৎসকের ওপর হওয়া মারধরের ভয়ে আতঙ্কিত ছিল, আর যখনই তারা সাধু মহারাজের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। সাধু মহারাজ নম্রভাবে শেঠের দিকে তাকালেন। তার দিকে তাকাতেই শেঠের মুখের রং একদম কালো হয়ে গেল। সাধু মহারাজ শেঠকে বললেন, তোমার 5 জন সাক্ষীর তো হাওয়া বেরিয়ে গেছে, এবার তুমি বলো, যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো? সাধু মহারাজের এই কথা শোনার পর শেঠের মুখ একদম সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে আর কোনো কথাই বেরোলো না। রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন, শেঠ, আমি তোমাকে 10 বছর কঠোর কারাবাসের শাস্তি দেব, তবে এখনও সময় আছে। তুমি যদি চাও
তাহলে তুমি ওই ব্যবসায়ী স্ত্রীকে এক্ষুনি দরবারে নিয়ে এসো। শাস্তির ভয় পেয়ে শেঠ দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো। সাধু মহারাজ শেঠের কাছ থেকে ব্যবসায়ী স্ত্রীকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং শেঠকে বললেন মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে 5 মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন। এছাড়াও যারা ব্যবসায়ী স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যে সাক্ষী দিয়েছিলেন তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো। এই দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন এবং সাধুর সামনে হাত জোড় করে বললেন, মহাত্মা, আপনি ধন্য। আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কীভাবে করতে হয়। রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন, রাজন, আমার 3টি কথা চিরকাল মনে রাখবেন। কখনোই 3টি জায়গায় আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না। এখনই আমি সেই 3টি জায়গার বিষয়ে আপনাকে জানাতে যাচ্ছি। কেউ যদি এই 3টি জায়গায় তার স্ত্রীকে ছাড়েন তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হবে। প্রথম স্থান, যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন, তবে সেই অবস্থায় কখনোই তাকে একা ছেড়ে চলে যেও না। কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকব। সুতরাং অসুস্থতার সময়ে সব সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে। যেমন স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবা করা, তেমনি স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীর সেবায় সদা প্রস্তুত থাকা। এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র। দ্বিতীয় স্থান, যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তোলে, তবে সেই অবস্থায় তোমার উচিত সবসময় তার পাশে দাঁড়ানো। কারণ একটি মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে। সেই জন্য যদি পৃথিবী তাকে মিথ্যা দোষারোপ করে তাহলে আপনাকে আপনার স্ত্রীকে সঙ্গে রাখতে হবে। এমন সময় তাকে কখনো একা ছেড়ে যাবেন না। যদি কখনো এমন পরিস্থিতি আসে তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তৃতীয় স্থান, কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না। সে আপনার বন্ধু হোক, আত্মীয় হোক বা সৎ ভাই হোক, যেই হোক না কেন, কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আজকের দিনে কারোর ওপর কোনো বিশ্বাস রাখা যায় না। কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না। সুতরাং কখনো ভুল করেও আপনার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।